আমাদের আস্তে আস্তে কি হচ্ছে, বয়স বাড়ছে, শরীর ভেঙে যাচ্ছে, এরপর কি মৃত্যু, আমাদের অন্তিমে কি হবে, মৃত্যু হবে। তাই ভগবান গীতায় বললেন, কি বললেন, অর্জুন জাতস্যহি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। কিন্তু আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না, কিন্তু দেহের জন্ম হয়, দেহের মৃত্যু হয়। কি ঠিক কিনা? আপনারা দেখবেন আমরা লোহা থেকে কি করি, আগুনের তাপে কি করে ওই লোহাটাকে বিভিন্নভাবে টাকাই টোকাই বিভিন্ন রূপ দেয়, ঠিক তাই না? আবার ওই লোহাটাই যখন জরাজীর্ণ হয়ে যায়, ওই লোহাটা আবার আগুনে দিয়ে মেডিসিন দিয়ে আবার গলাইয়া আবার ওটাকে নতুন আরেকটা রূপ দেয়। মানে জড়বস্তুকে একটা রূপ দেওয়া যায়, কিন্তু আত্মাকে কোনো আলাদাভাবে রূপ দেওয়া যায় না। ঠিক ততভাবে ভগবান সেটাই বলেছেন যে এই যে পঞ্চভূতের দেহ, পঞ্চভূত কি, কৃতি অপ তেজ মরুত বম, এই পঞ্চভূতের দেহের পরিবর্তন ঘটে। আবার এটাও এদিকে আসে, পঞ্চভূতের দেহের কি হয়, পরিবর্তন ঘটে, কিন্তু আত্মার পরিবর্তন হয় না। আত্মার স্বরূপ কি, আত্মার স্বরূপ হচ্ছে সচ্চিদানন্দময়, সৎ চিৎ আনন্দ। পরমাত্মার স্বরূপ কি, পরমাত্মার স্বরূপ সৎ চিৎ আনন্দ, এই হচ্ছে তার স্বরূপ। শাস্ত্রে বলছে সৎ মানে নিত্য, এমন কোনো সময় নাই যখন এই আত্মা নাই, সবসময় তিনি আছেন, বিরাজমান আছেন। তা বলছে কি সৎ। এবার বলছে চিৎ, চিৎ মানে চিন্ময়, অলৌকিক, দিব্য। আর আনন্দ কি, আনন্দময়। এই আত্মা এবং পরমাত্মা কি হয়, সচ্চিৎ আনন্দময়, এই হচ্ছে তার স্বরূপ। শাস্ত্রে প্রশ্ন করা হয়েছে উপনিষদে, আত্মার আকার কেমন, আত্মার আকার কেমন? আমরা কিন্তু এর আগে জেনেছি যে আত্মা দেখা যায় না, কিন্তু শাস্ত্রে কিন্তু তার একটা আকারের কথা আছে। আপনারা শ্বেতাশ্বতর উপনিষদ, কঠোপনিষদ পড়ে দেখবেন, সেখানে বলা আছে আত্মার আকার কেমন, কেশাগ্রে 10,000 ভাগের 1 ভাগ। কেশাগ্র মানে বোঝেন, এই যে আমাদের একটা চুল আছে না, এই একটা চুলকে লম্বা করে একটা জায়গায় দাঁড়া করাবেন, কতটুকু জায়গার মধ্যে পড়ে, একটা ছোট্ট বিন্দুর মতো একটা জায়গায় পড়ে। ওই ছোট বিন্দু জায়গাটাকে যদি 10,000 ভাগ করা হয়, তাহলে তার 1 ভাগ আত্মা স্বরূপ। তাহলে তাকে কি এই চোখে দেখা যায়, চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের দ্বারাও দেখা যায় না। কিন্তু দেখেন এই এতটুকু একটা বিষয় পুরো শরীরটাকে চালনা করছে, এত একটা দেহকে, সামনে এত ক্ষুদ্র একটা আত্মা আমাদের কি করছে, পরিচালনা করছে। তার জন্যই আমাদের এই দেহ চলছে। আর এই আত্মা যদি বের হয়ে যায় তাহলে কি হবে, মৃত্যু, দেহের মৃত্যু হবে। তাহলে আমরা কিসের অহংকার করি বলেন মায়েরা, কি নিয়ে এত অহংকার করি? এই দেহ নিয়ে আমরা অহংকার করি, কিন্তু দেহের অহংকার থাকবে না। দেহের সাথে সাথে দেহের অহংকার একদিন চলে যাবে। আমি এক জায়গায় গিয়েছিলাম ঝালকাঠিতে, তো ওখানে একজন মহিলাকে দেখেছিলাম, সরকারি চাকরি করত। এলাকার মানুষ বলছে মুখের ভাষা এত খারাপ ছিল, দাপট ছিল খুব। এত কথা বলবেন না আপনারা দয়া করে, রাধে রাধে। মানে মুখের খুব দাপট ছিল কথা, মানে যদি কেউ ভালো কথাও জিজ্ঞেস করতো তাও খ্যাট করে উঠতো, আছে না সমাজের এরকম লোক? কিন্তু জানেন ওই যে চাকরি করতো, একটা অহংকার ছিল, টাকা ছিল, শেষ পর্যায়ে স্ট্রোক করে বিছানায় পড়ে যায়। পোলাপুতের বউ ঠিক মতো ধারে যায় না, পায়খানা প্রসাব করে যেখানে, ওখানেই খায়, ওখানেই ঘুমায়। নখ বড় বড় হয়ে গেছে, চুল জট পড়ে গেছে, ওখানে ভরা, আর তার রুম থেকে কি দুর্গন্ধ। অহংকার কোথায় গেল মা? অহংকার কোথায় গেল? এমন অহংকার করেছে যে এখন আজকে কি দশা, হয়তো মারা গেছে, ভগবান মারা গেছে না, যে অবস্থা দেখে আসছি তাতে মনে হয় মারা গেছে। এই জন্য কেউ অহংকার করবেন না।
অহংকার করলে কি হবে? কোনোদিন আমরা ভগবানকে লাভ করতে পারবো না। অন্তপক্ষে এটুকু বলতে পারি, অহংকার যিনি করবেন তিনি কখনো গোবিন্দকে লাভ করতে পারবে না। অহংকার বিমূঢ়াত্মা, ভগবান গীতায় বলছে, হে অর্জুন, যিনি অহংকার করেন তিনি বিমূঢ়াত্মা, মানে আত্মা থেকে বিমূঢ়, পরমাত্মা থেকে তিনি কি বিমুখ। এই জন্য অহংকারও বিমূঢ়াত্মা। তাই সেই অহংকারী জীবের কাছে আমাদের যাওয়া উচিত নয়। তো আমরা বুঝতে পারলাম, তাহলে আত্মা সম্পর্কে জানলাম, পরমাত্মা সম্পর্কেও জানলাম, দেহ সম্পর্কেও জানলাম। এখন এই যে শ্রাদ্ধ দিবসে কেন করা হয় এগুলো জানতে হবে, তাই না? শুনুন, ভগবান গীতায় বলেছেন যে, আমরা গীতাটা শ্লোক পাঠ করে তারপর বলছি। অহম হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তো মাম বিজানন্তি তত্ত্বনাতশ্চ বন্তিতে। অনুবাদ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, কারণ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা। ভগবান কিসের ভোক্তা? সমস্ত যজ্ঞের ভোক্তা। কিন্তু ওরা সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু, এবং কি ভগবানই প্রভু, নিজে বলছে যে আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং আমি প্রভু। তারপর বলছে কি, কিন্তু তারা পরমেশ্বর রূপী আমাকে তত্ত্বত জানেন না। তারা পরমেশ্বর রূপী ভগবানকে তত্ত্বগতভাবে জানে না, সেই জন্যই তাদের পতন হয়। সেই জন্য কি হয়? তাদের পতন হয়, অর্থাৎ পুনরায় জন্ম হয়। পুনরায় কি হয়? জন্ম হয়। এজন্য শঙ্করাচার্য বলেছেন, পুনরপি জননাম পুনরপি মরণাম পুনরপি জননী জঠরে শয়নম। কি বলছে? পুনরপি জননাম পুনরপি মরণাম পুনরপি জননী জঠরে শয়নম। আমাদের কি হচ্ছে? আমাদের পুনঃ পুনঃ জন্ম হচ্ছে, পুনঃ পুনঃ মৃত্যু হচ্ছে, আবার জন্ম হচ্ছে, আবার মৃত্যুবরণ করছি, কিন্তু জীবের মুক্তি হচ্ছে না। কেন মুক্তি হচ্ছে না? জীবের কেন মুক্তি হচ্ছে না? পদকর্তাগণ বলেছেন, জীবের লালসা তো যায় না, দেহ তরি ভেঙে যায়, জীবের লালসা তো যায় না। এই দেহটা দেখবেন বৃদ্ধ হয়ে যাচ্ছে, রোগ জরাজীর্ণ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তবু কি হচ্ছে? জীবের লালসা যায় না। রাধে রাধে, কথা বলবেন না, শ্রবণ করুন। আমাদের জীবের লালসা যায় না। যার যত বয়স হয় তার তত লাগে। কি লাগে কি না? যখন ছোট ছিলাম ওই একটা পুতুল এনে দিত, ওই পুতুল নিয়ে খেলা করতাম। একটা ছোট গাড়ি দেখতাম, ওইটা নিয়ে খেলা করতাম। যখন আরেকজনকে দেখতাম একটা বড় গাড়ি কিনেছে, তখন বাবাকে বলতাম, বাবা ওই গাড়িটা আমাকে কিনে দিতেই হবে। যদি না দেয় তাহলে কান্না করতাম। তখন বাধ্য হয়ে মাতা পিতা আমাদের ওটা কিনে দিতে বাধ্য হতো। যখন বড় হয় তখন কি হয়? আস্তে আস্তে বাসনা বৃদ্ধি পেতে থাকে। গতকালকে আমার দুইটা ছোট ভাই আমাকে বলতেছে যে, দাদা আমরা কত খারাপ ছিলাম তুমি জানো? আমি বলছি কেন? বলতেছে যে আমরা এত পরিমাণ নেশা করতাম যে পাগলের মতো হয়ে গেছি। বাপর ঘরে বলছি, কালকে সকালে যদি 12 লাখ টাকা না দাও, মানে দুই ভাইয়ের দুইটা বাইক লাগবে, 12 লাখ টাকা যদি না দাও তাহলে কিন্তু ঘরের সব ভেঙে ছেড়ে ফেলবে। কথা বলছেন, মানে তারা নিজেরাই স্বীকার করছে। বাবা মা বলছে কি যে, বাবা টাকা তো ব্যাংকে আছে, উঠাইতে তো একটু সময় লাগবে, আর একবারই তো এতগুলো টাকা আনা যায় না। যদি না দাও আজকে রাতের মধ্যে কিন্তু ঘরের তাণ্ডব মাচাই দেবে। ওদেরকে যদি কেউ থামাইতেন সব থেকে বেশি খুশি হতো। তারপর বলছে কি জানেন? রাধে রাধে, আপনারা দিক তাকান, রাধে রাধে, আমার দিকে ফোকাস দেন। তারপর বলে কি জানেন? দাদা বাপ মাই দিয়েছে রিহাবে ফোন, কারণ নেশা করতো। রিহাবে ফোন দিয়েছে, রাত্র 2টার সময় এসে উঠাই নিয়ে গেছে রিহাবে। এরপরে রিহাবে যখন চিকিৎসা করা হয় তখন তারা সুস্থ স্বাভাবিক হয়। এখন তারা ভালো আছে। আমার কথায়
একটা ছেলে সিগারেটটা একটু খাইতো, তাও সে ত্যাগ করে দিয়েছে। আর আরেকজন কমিয়ে দিয়েছে, আরো আস্তে আস্তে বলছে আমি বাদ দিয়ে দেবো, একবারে পারতেছেন। তো এই জন্য আপনাদের উচিত সৎ পথে অগ্রসর হও। সৎ পথে অগ্রসর হলে ভগবান আপনার